হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি মানে আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি বলতে মানে রোজই না এত লেট হয়ে যাচ্ছে। মানে কালকেও তোমরা দেখলে যে দুপুরবেলা 2টোর পরে খেতে বসেছি, 2:30টার কাছাকাছি। তো সকালবেলা উঠলেই না এত লেট লাগে, আর উঠতে আর মানে না কোনো কাজ করতে ইচ্ছাই করে না। ওই জন্য আজকে মানে কালকে রাত্রিবেলায় ঠিক করেছি যে না আজকে একদম সকাল উঠে ব্লগটা মানে স্টার্ট করবো আর কি। সো গাইজ দেখো, আজকে আমার রান্নাবাড়ি মোটামুটি বলতে গেলে শেষের পর্যায়ে। অ্যাকচুয়ালি আজকে তো এই মঙ্গলবার নিরামিষ খাই, তো সেই জন্যে মানে মাছ বা মানে আঁশের কোনো জিনিস তো বাড়িতে আনি না বা রান্না করি না, যার জন্যে মঙ্গলবারটা কী হয় তাড়াতাড়ি করে রান্নাবাড়িটা হয়ে যায়। আর গরমটা দেখো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে আছে, মানে মেঘলা হলে কি হবে, বাট গরমটা প্রচণ্ড পরিমাণে। আর আরেকটা কথা তোমাদেরকে সবাই সাথেই শেয়ার করছি যে আমার ভিডিওটা তো মানে যারা তোমরা দেখছো, আমি দেখছি অনেকেই একটা দুটো করে কমেন্ট করছো। সত্যি সবাইকে মানে খুবই মানে কি বলবো, আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওগুলো হয়তো তোমাদের একটু আধটু কারুর না কারুর ভালো লাগছে, যার জন্য তোমরা কমেন্ট করছো। তো সবাইকে আমি আবারও একবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্যে। আর আমি চাইবো এভাবেই আমার মানে ব্লগটা তোমরা আরও এগিয়ে নিয়ে যাও আর কি, আমার ভিডিওটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে। তো যাদের ভালো লাগবে তারা প্লিজ একটুখানি কমেন্ট করবে। আর যেগুলো ধরো ভালো তোমাদের লাগছে না সেটাও আমাকে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে। তাহলে তো দেখো আমি তো মানে কী বলবো, মানে বুঝতে পারবো না যে কার আমার ভিডিওটা ভালো লাগছে, বা আমার এই ধরনের ভিডিও তোমাদের আদৌ দেখতে ইচ্ছা করছে কিনা, ভালো লাগছে কিনা। বা তোমরা যদি ধরো আরও অন্য রকমের কিছু দেখতে চাও, তোমাদের মাথায় যদি কোনো প্ল্যান থাকে যে দিদি ভাই বা বৌদি বা যাই হোক কাকিমা যে যাই বলে আমাকে তোমরা করো, সম্মান করো, তো তোমরা একবার প্লিজ আমাকে একবার জানাবে তাহলে যে এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাও বা এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগবে। তাহলে আমি চেষ্টা করব সেই রকম ধরনের ভিডিও তোমাদের সামনে আনার আর কি। তো চলো, আশা করি সবার এখনও কাজকর্ম হয়নি। তো চলো আবার সারাদিনে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে গেছি, স্নান টান সমস্ত কমপ্লিট। এইবার সমস্ত খাবার ভাত সমস্ত কিছু নিয়ে বসছি। মামামের খাওয়া হয়ে গেছে সবার আগে, মামাম একটুখানি বেরিয়েছে, একটু কাজ আছে। আর এখানে আমি আর বাবান আর কি, মানে আমি আর ছেলে এখন বসবো খেতে। আয় বাবা না আয়, দেখো কখন থেকে ডাকছি বলছে খাবে না। অ্যাকচুয়ালি আজকে তো মঙ্গলবার, তোমাদেরকে তো বললামই আমি যে আজকে ভেজ খাই আর কি, নিরামিষ আর কি। তো নিরামিষটা হলে পরে তখন আর মানে খেতে যেন ইচ্ছা করে না বলে আর কি। তো দেখো আজকে আমি বানিয়েছি এঁচোড়ের তরকারি সোয়াবিন দিয়ে। এই যে এঁচোড়ের তরকারি বানিয়েছি সোয়াবিন দিয়ে, আর হচ্ছে গিয়ে তোমার ধোকার তরকারি। তো কোনোটাই মন পছন্দ না। অ্যাকচুয়ালি আজকে আর পনির করিনি, পনির বা সোয়াবিন কিছু একটা করি, মানে শুধু সোয়াবিন আর কি, হ্যাঁ, না হলে ছানা তরকারি করি, এগুলো কিছুই আজকে করিনি। যার জন্যে আজকে আর মানে মন মতো খাবার দাবারটা হয়নি আর কি। সেই জন্যেই মানে অনেকক্ষণ ধরেই আমাকে বলে যাচ্ছে যে খাবো না। বাবা নাই, দেখছো ডাকছি বাবা। তো চলো আসো খাওয়া দাওয়া শুরু করা যাক। আমি তো বলছি সবাইকে যে তুমি খেতে চাইছো না নিরামিষ বলে, এসো। দেখছো চলে যাচ্ছে না, খাইয়ে দেবো কি, সবাই দেখছে তোমাকে খাই, তুমি এখন বড় হয়ে গেছো, সবাই দেখবে বলবে যে তুমি বড় হয়ে গেছো, এখন মা খাইয়ে দিতে হয় মাকে। এসো চলো ফার্স্ট বাইট নিচ্ছি। অ্যাকচুয়ালি দেখো নিরামিষ হলেও নিরামিষের মধ্যে যদি মানে খাবারটা যদি একটু মানে জুৎসই হয় আর কি, রান্নাটা যদি ভালো হয়, নিরামিষের মতন খাবার হয়, তাহলে কিন্তু ভালো লাগে। আর এঁচোড় আমরা সবাই খুব ভালোবাসি, কি নিরামিষ কি আমিষ তোমার মানে পেঁয়াজ রসুন দিয়ে বানানো বা ধরো চিংড়ি মাছ দিয়ে বানানো, সোয়াবিনও তাই, আমরা নিরামিষও ভালোবাসি। আবার যদি একটুখানি পেঁয়াজ দিয়েও বানাই, রসুন দিয়ে মানে যেরকম করে কষিয়ে আর কি বানায় মাখা করে, সেরকমও খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি মানে আজকে আর আমি সোয়াবিনটা আলাদা করে নিই, ভাবলাম এঁচোড়টা যখন আছে একবার এঁচোড় দিয়ে বানাই। তো তোমরা খেয়ে দেখবে এঁচোড়ের সাথে সোয়াবিন দিয়ে বানিয়ে,
আশা করি ভালো লাগবে। তো চলো খাওয়া যাক, আবার কী করছি না করছি সমস্ত কিছু শেয়ার করবো। সো গাইস দেখো, আম্মা আমার বাবির জন্য একটা জিনিস বানাচ্ছি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যানানা শেক, মানে এর মধ্যে আমি কাজু, আমন্ড আর খেজুর এই তিনটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এর মধ্যে কলা আর দুধ আর কি, এইটা আর একটু বরফ মিক্সড করে পুরো মিক্সিতে পেস্ট করে নিলাম। হ্যাঁ, তো শেকটা বানাচ্ছি আর একটু কোকো পাউডার দিয়েছি। অ্যাকচুয়ালি দেখো এমনি তো ওরা খেতে চায় না, হ্যাঁ, তো ভাবলাম যে না একটু এরকম বানিয়ে দিই, তাহলে যদি খায় ওরা, আর দেখতেও দেখো খুব ভালো লাগে। তো এই যে দেখো, দেখতে তো বেশ ইয়ামি ইয়ামি লাগছে। হ্যাঁ, তো চলো দেওয়া যাক, ওরা খেয়ে বলুক যে কেমন হয়েছে। চলো, তো দেখো একদম দুটোতেই পুরো সেম সেম আছে। আর আমি না এর মধ্যে একটুখানি মানে উপর দিয়ে অল্প একটুখানি কেশর দিয়ে দিচ্ছি, জাস্ট একটু মানে কি বলবো, একটু ফ্লেভারের জন্য অল্প একটু সামান্য একটুখানি কেশর ছড়িয়ে দিলাম। তো তোমরা যারা মানে তোমাদেরও যাদের ছেলে মেয়ে রয়েছে আর কি ছোট, তো তোমরাও ট্রাই করতে পারো, মানে খুব ভালো, মানে এতটাই হেলদি মানে শরীরের পক্ষে বাচ্চাদের। এমনিতে তো বললাম তো ওরা তো খেতে চায় না, তো এরকম করে বানিয়ে দাও, একদম মানে ইয়ামি ইয়ামি করে খেয়ে নেবে ওরা। চলো ঘি দিই ওদেরকে। চলো টেস্ট হয়ে যাক কেমন বানাবো আমি। কেমন? ভালো? আচ্ছা খাও তাহলে। আমার টার্ন। ইয়াম, ভালো খেতে ভালো খেতে। তোমরা ট্রাই করে দেখতে পারো, মমতা আশিকের রেসিপি তোমাদেরকে বলেই দিল। টাটা। চলো চলো চলো, সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে আমাদের। কর্তামশাইকে বললাম একটুখানি চপ নিয়ে আসতে গরম গরম। এই যে এখানে ক্যাপসিকাম আছে, আলু আছে, এখানে টমেটো আছে, শসা আছে, মুড়ি আছে। তো চলো আমরা খাওয়া স্টার্ট করি, গরম গরম চপ, মুড়ি আর শসা দিয়ে। আজকে সন্ধ্যে স্ন্যাক্স আমাদের এটা, মামা এটা নিয়ে আসছে। এই যে আমার আর মামামের এসে গেছে। মামা হচ্ছে টমেটো আর আলু চপ খাচ্ছে, আমি হচ্ছে আলু আর ক্যাপসিকাম। চলো বেশ গরম গরম একটু জমিয়ে খাওয়া যাক আমাদের আজকে সন্ধ্যে স্ন্যাক্সটা। কিরে কি করছিস তোরা? বাবান প্রজেক্ট করে দিচ্ছি না, মানে আমি একটুখানি মার্জিন এনে দিচ্ছি আর ছবিগুলো একটু লাগিয়ে দিচ্ছি, আরো লিখছি। বাবান কি করছিস? আর কতদিন, কবে তো সেই তোর প্রজেক্ট সব দিয়েছে রে? হ্যাঁ, এখনো শেষ হয়নি? তুই সারাদিন ধরে কি করিস? খালি প্রজেক্ট করে যাচ্ছিস। দেখো রাত্রির 11:30 বাজতে যায়, এখনো বসে বসে প্রজেক্ট করছে ছেলে আমার, অথচ দিনের বেলা পড়ে পড়ে শুধু টিভি দেখে যাবে। দিনের বেলা যখন একটা এনার্জি আসে, মানে আমি ক্লাস 12 এ পড়ি, আমি মানে সেই 7-8 থেকে শুরু করেছি প্রজেক্ট করা। ওই তখন সেই রাত্রিবেলাতে আমাদের সেটা এনার্জি আসে যে হ্যাঁ এবারে প্রজেক্টটা করতে বসতে হবে, সারাদিন ঘুরে বেরিয়ে টিভি দেখে কাটিয়ে এবারে প্রজেক্ট করতে বসবো। সেই ভালো কর, মন দিয়ে প্রজেক্ট কর। কি প্রজেক্ট করছিস একটু দেখা সবাইকে। বাংলার প্রজেক্ট চলছে আপাতত। এটা বাংলার প্রজেক্ট? হ্যাঁ, এখানে প্রজেক্টের টপিক হলো গিয়ে যে ওদের মানে বাংলা বইটা দেখে যে রাইটার বা আছে তাদের জীবনী লিখতে হবে, একটা ফটো লাগাতে হবে, তাদের জীবনী লিখতে হবে। খুব বড় প্রজেক্ট না, ছোট প্রজেক্ট। ঠিক আছে করো তাহলে। আর গাইজ আমাদের সব ডিনার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে এখন বসে ওরা সব প্রজেক্ট তৈরি করছে আর কি। চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমার ভিডিওটা যদি প্লিজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। একদম। তো আজকের মতন গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, টাটা।